This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলার একাধিক বিধানসভা কেন্দ্র জুড়ে এদিন কার্যত উৎসবের আবহে সম্পন্ন হলো মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। চুচুড়া, সপ্তগ্রাম, বলাগড় এবং পান্ডুয়া এই চারটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা হাজার হাজার সমর্থককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন জমা দেন। চুচুড়া শহরের সকাল থেকে ছিল উৎসব মুখর পরিবেশ। দলীয় পতাকা, ব্যানার এবং ঢাকঢোলের তালে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। তৃণমূল প্রার্থী এদিন বিদায় বিধায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেন এবং একসঙ্গে মনোনয়ন জমা দিতে যান। তাদের এই যৌথ উপস্থিতি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করে। অন্যদিকে বলাগড় বিধানসভা কেন্দ্রেও একই চিত্র দেখা যায়। সেখানকার তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়া চালু করে বিজেপির সাধারণ মানুষের ক্ষতি করেছে। তার কথায় এই সিদ্ধান্তের ফলে বহু সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। এর জবাব মানুষ ব্যালট বক্সে দেবে। সপ্তগ্রাম ও পান্ডুয়া বিধানসভা এলাকাতেও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের দাবি, এই ভিড়ই প্রমাণ করে যে সাধারণ মানুষের সমর্থন তাদের দিকেই রয়েছে। সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার দিনটি রাজনৈতিক কর্মসূচির গণ্ডি ছাড়িয়ে এক প্রকার জন উৎসবে পরিণত হয়, যা আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আজকে আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলের সৈনিকরা এবং বলাগড়ের মানুষ আজকে আমার সাথে এসে আমাদের আজ নমিনেশনে তারা সামিল হয়েছে। দলবদ্ধভাবে আমরা একটা মিছিল আকারে পিপুল পার্টি থেকে আমরা এসপি অফিসে দাদা কতটা আত্মবিশ্বাসী আমি প্রথম থেকে বলে আসছি 200%। দাদা এসআইআর এ প্রচুর নাম বাদ গিয়েছে, বলাগড় বিধানসভাতেও রয়েছে, বেশিরভাগই মুসলিম মহিলা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে সবই তৃণমূলের ভোটার। কি বলবেন দাদা, নাম যদি বাদ যায়? দেখুন, এই এসআইআরের নাম করে বাংলার মানুষের উপর যেভাবে হয়রানি করা হয়েছে, বাংলার মানুষ যেভাবে বিএলওরা আত্মহত্যা করেছে, অনেক মায়ের কোল শূন্য হয়ে গেছে। এই এসআইআর নিয়ে নয়, বাংলার মানুষ 2026-এ 23 এপ্রিল আর 29 এপ্রিল উপযুক্ত জবাব দেবে। এবং আমি মনে করছি বিজেপি তার যে আসন সংখ্যা সেটা 30-এর নিচে নেমে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যা আসন ছিল তার থেকে বৃদ্ধি হবে এবছর। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবনেতা দলের কথাই বলেছে, যা আসন ছিল তার থেকে প্লাস হবে। দাদা বলাগড় এলাকা তো ঘুরছেন, কি সমস্যা দেখছেন, কি কাজ করতে হবে? বলাগড়ের আমার প্রথম প্রায়োরিটি যেগুলো আমি বলে আসছি, বলাগড় আর্সেনিক যুক্ত একটা জায়গা, আর্সেনিক জলটা, সেখানে পরিষেবীয় আর্সেনিক মুক্ত পানীয় জল এবং বলাগড়ের বেশ কিছু একটা জায়গা এসটিদের সেখানে বাস সংখ্যা, এসটিদের বাস সংখ্যা অনেকটাই। তাই এসটিদের তাদের শিক্ষার পরিকাঠামো যাতে আর উন্নত হয়, হোস্টেল হয়, এসটিদেরও সেখানে তাদের শিক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক আরও যে সমস্ত দিকগুলো আছে সেগুলো আরও ডেভেলপমেন্ট করা। সাথে সাথে বলাগড়ের একটা বড় একটা সমস্যা, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। সেই গঙ্গা ভাঙনের একটা মাস্টার প্ল্যান তৈরি করা এবং সেই আশু সমাধান করা। দাদা লাল পরে এসছেন নমিনেশনে, এটা কেন? এটা কি কোনো কালার থেরাপি কিছু রয়েছে? কালার থেরাপি নয়, আজকে তো আমি একটুখানি ঠাকুরেরও ভক্ত, মা কালীরও ভক্ত, তো আমি আজকে মঙ্গলবারটা সাধারণত লালই করি। মনোরঞ্জন বাবুকে পাশে পেয়েছেন? মনোরঞ্জন প্রতিপক্ষ মানে জামার সাথে, লালের সাথে, নীলের সাথে, সবুজের সাথে এগুলো কোনো ফ্যাক্টর নেই। দাদা আবরুচিকা খানা পররুচিকা পণ্য। দাদা বলাগড়ের শিল্প মনোরঞ্জনকে পাশে পেয়েছে মনোরঞ্জনবাবু তো সাহিত্যিক মানুষ, তিনি হয়তো এখন ব্যস্ত। চুচুড়াই হিসাব মতো আমাদের সঙ্গে মনোনয়ন জমা দিচ্ছে। আজকে যে রাস্তা দিয়ে আমরা এলাম তাতে আপনারা দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। শুধু মিছিলের ভিড় নয়, শুধু মানুষের ভিড় নয়, দুধারের মানুষের যে দুহাত তুলে আশীর্বাদ, আমার চেয়ে বেশি আপনারা চাক্ষুষ করেছেন। তো স্বাভাবিকভাবে মানুষের সমর্থন দিদির প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমি আবার বলছি, যেটা ঝড় ছিল সেটা টাইফুন, সেটা টর্নেডোয় পরিণত হচ্ছে। ফলে তার প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে এসেছি আজকে। মানুষ যেন দুহাত তোলে কোলে করে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই অবধি পৌঁছে দিয়েছেন।
তো খুব ভালো লেগেছে, সত্যি আবেগতাড়িত। কতটা আশাবাদী? 100%, 100-এর চেয়ে বেশি কিছু হয় না বলে বললাম না। আমরা আশাবাদী তৃণমূল চুচুড়া জিতছে, মমতা ব্যানার্জি বাংলার 4র্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা বিধির বিধান, কেউ খণ্ডাতে পারবে না। দাদা চুচুড়া বিধানসভায় প্রায় 11,000 প্লাস নাম বাদ গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তাদের বেশিরভাগই মহিলা আর মুসলিম তৃণমূলের ভোটার, সেখানে কতটা এফেক্ট করবে? অথচ সেই রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলছেন না, তার মানে এটা বুঝে ইচ্ছা করে করেছে। এদিকে তারা বেছে বেছে বলছে তৃণমূলের ভোটারদের বাদ দিয়েছে, আর সেই বিশ্লেষকরা এটা মুখ ফুটে বলছেন না, তার মানে এটা পলিটিক্যালি করেছে, নির্বাচন কমিশনকে পলিটিক্যালি চালনা করেছে। তাদের তো এটাও বলা উচিত। আমরা প্রথম দিন থেকে এটাই বলছিলাম যে বিরোধীদের ভোটারদের বাদ দাও। আমি বলছি 10টা ভোটার কেটে আপনি 7টা করবেন, 7টাও বাংলার ভোটার। গুজরাট থেকে না এখনো ভোট করাতে পারেননি, দেখা যাক। খেলা হবে। সারা রাজ্যে প্রায় 1 কোটি লোকের নাম বাদ গেল, 90 লাখ প্লাস। হ্যাঁ, ভিন রাজ্যের পুলিশ আনছে নির্বাচন কমিশন। ভোট তো পুলিশ দেবে না। ভিন রাজ্যে ইউপি বিহারের পুলিশ কি ভোট দেবে? এসে দেবে না তো, ভোট তো বাংলার মানুষ দেবে। তো বাংলার মানুষের ভোটেই সরকার হবে। ঠিক আছে। এত উদ্দীপনার মধ্যে যে আমি মনোনয়ন জমা দিতে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে যে মাননীয় আমাদের দিদি এবং অভিষেকবাবু যেভাবে কর্মীদের তৈরি করেছেন, আজকে বোঝা যাচ্ছে যে দিদি কেন বলেন আমার নেতা দরকার নেই, কর্মীরাই সব। কর্মীরা যেভাবে উৎসাহ নিয়ে আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে, আজকে মনোনয়নের জন্য নিয়ে এসছে, সত্যি এবং আমার দারুণ ভালো লাগছে এই কারণেই যে আজ দিদি এত কষ্ট করে এই সব কর্মীদের তৈরি করেছে। কতটা আশাবাদী যেটা বলতে? অনেকটা আশাবাদী, অনেক। পুরো এলাকাতে ঘুরলেন? হ্যাঁ, এখনও ঘোরা হয়নি, এখনও বাকি আছে। আমি সব জায়গায় যাবো, কোনো সমস্যা নেই। দাদা নমিনেশন পর্যন্ত দিতে চলে আসলেন, এখনো পর্যন্ত অনেকদিন প্রচার করেছেন, কোনোদিনই কিন্তু বিধায়ককে আপনার সঙ্গে দেখা যায়নি। কে তার সঙ্গে কথা বলেছি, আর তিনি আমার সঙ্গে হাঁটতে পারবেন না। কালকেই বিধানসভায় দেখা হয়েছে, কালকেই বলেছি যে দাদা আমি মিটিং করলে তোমাকে ডাকবো, বা তুমি তো বলেইছো আমাকে যখন ডাকবে আমি যাব। সেই জন্যই আমি এখন হাঁটছি, তোমাকে হাঁটার মধ্যে নিয়ে গিয়ে বিপদে ফেলবো, সেই জন্য আমি মিটিং করলে তোমাকে আমি দাদা এই খেলাতে বিশেষ কিছু টিপস দিয়েছে আপনাকে? বিশেষ টিপস ওই আমাকে যখন মিটিং হবে তখন বলে দেবে। কালকেই বলেছে আমাকে যখন দরকার তোমার প্রয়োজন বা তুমি আমাকে ফোন করবে, আমি তোমার দেবো। আমাদের সঙ্গে সম্পর্ক আপনারা যতই চেষ্টা করুন অন্যভাবে বলার, কিন্তু আমরা কিন্তু সব এক জায়গায় আছি। প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? প্রধান প্রতিপক্ষ মনেই হচ্ছে না, আমি তো বুঝতেই পারছি না, দেখতেই পাচ্ছি না। কিন্তু ওইটার জন্যই মানুষ বীতশ্রদ্ধ। মানুষও বুঝতে পারছে যে আমাদের এসআইআর করে কে বাদ দিয়েছে, আমাদের বলতে হবে না। মানুষ সেই জন্য আমাদের পাশে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি বলেছেন, অভিষেকবাবু বলেছেন, যতদিন একজনও বাকি থাকবে আমাদের এসআইআর যদি নাম না ওঠে আমি ছাড়বো না, আমি লেগে থাকবো। দাদা जिनका नाम नहीं वो उसका क्या वोट लगेगा? दादा নাম বাদ যাওয়াটা একটা কথাই তো হয়ে গেল যে দিদি সব সময় চেষ্টা করবেন তার যেন একজনও নাম বাদ যায়, এবং এটা তৃণমূল বলে না, কোনো মানুষের যেন এক নাম বাদ যায়। তারা তো ভোট দিতে পারবে না, এটা কতটা সেটা তো একটা এফেক্ট হয়ই, কিন্তু এখন তো কিছু করার নেই, সিস্টেম যা করেছে। কিন্তু এখনও চেষ্টা করছে, এখনও চেষ্টা চলে যাচ্ছে। দিদি তো বলেছেন যে ভোটের 2 দিন আগে পর্যন্ত আমি চেষ্টা করব। বিজেপি অভিযোগ করছে কি আপনি প্রচারের সময় আপনার কাছে বহুবলীরা অনেক থাকছে, সাধারণ মানুষ বাহুবলীরা আপনার সঙ্গে হাঁটছে। আমার কাছে কোনো বহুবলী নেই, আমার সাধারণ মানুষ সব কেউ নেই। প্রমাণ দিতে পারবে? কোনো প্রমাণ দিতে পারবে না। আমি বহুবলী নিয়ে হাঁটি না, আমি সেই জায়গার লোক নই। আমি ভালোবাসার মানুষ, আমি খেলোয়াড় মানুষ, আমি মস্তানি করি না যে আমার সঙ্গে বাহুবলী ঘুরবে। আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, কর্মী আছে, দিদির কর্মী আছে, এবং ফুটবলারদের সব কর্মী ভালোবাসে। প্রচারের সময় একটা বলছেন 1980 সালে একটা জালিতে ঘটনা হয়েছিল, 16 জন নাম মারা গেছে। সেটা ঘটনা, অন্য ঘটনা। ওটার কোনো এটার সঙ্গে কোনো যুক্তি নেই, এটার সঙ্গে কোনো তার সঙ্গতি নেই। খেলার মাঠে, এবং কি হয়েছে না হয়েছে সবাই জানে। এই তুলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করবেন কোনো মানে হয় না। 4 তারিখ প্র্যাকটিক্যাল ভাবুন। অনেক সময় ভিডিও দেখেছি যে সাংবাদিকরা যেসব প্রশ্ন করেন দিদি উত্তর দেন, কিন্তু ঠিক উত্তর দেন, কিন্তু যে জায়গায় সেই জায়গায় আপনার 80 সালের ঘটনা বলে তো এখানে আপনি কাকে উত্তেজিত করবেন? কেউ নেই।
80 সালের কোনো লোক নেই। দাদা এসআইআরে দেখা গেছে অনেক লোকের নাম দিলেন, আপনারা বিধানসভায় 1000 লোকের নাম দিলেন। না, আমরা আছে 8735 সব দেখা হয়ে গেছে, সমস্ত কাজ চলছে, সবার কাজ চলছে। আপনি খোঁজ নিন, সবার কাজ। কখন দেবেন? 4 তারিখ ওটা আমি বলবো না। 4 তারিখে কখন? এখন আমার পায়ে বল নাই, এখন আমার কর্মীদের পায়ে বল। কর্মীরা যা গোল করবে আমি সেই বলেছি। জেতা আছে 100%। জয় বাংলা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.